আমি তো খুব ক্ষুদ্র একজন মানুষ। এই রাজনৈতিক পরিবর্তন থেকে আমাদের চরম একটি শিক্ষা হয়েছে, শিল্পীদের আসলে শিল্পীদের মতোই থাকা উচিত। নুসরাত ফারিয়ার সাথে অনেকগুলো সাকসেসফুল শোজ করেছি। আমার মাও ওকে চেনে, আমার মার স্টুডেন্টও। চ্যানেলের বিভিন্ন ইভেন্টে তারা আমাকে ইনভাইটেশন পাঠায়। রিলিফড অ্যান্ড রিল্যাক্সড ফিল করছি যে আমার ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আরো বড় পরিসরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। অনেকগুলো কোম্পানির অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছি। আমি আসলে অ্যাক্টিং করেছি একটা টাইমে। ভুল থেকেই তো আমরা শিক্ষা নেই। যারা হচ্ছে গানের সাথে যুক্ত আছেন তাদের জন্য আজকের একটি দিন, আজকে মহামিলন মেলা। আর চ্যানেল আইয়ের সাথে যেহেতু অনেক আগে থেকেই আমি কাজ করি, তো চ্যানেল আইয়ের বিভিন্ন ইভেন্টে তারা আমাকে ইনভাইটেশন পাঠায়। তো এটা ভালো লাগে যে তারা আমাকে স্মরণ রেখেছে, তো এই জন্য আমি এসেছি। সবাই পছন্দ আসলে। যেমন আমি যখন প্রবেশ করছিলাম রুনা লায়লা ম্যাডামের সাথে দেখা হয়েছে, ফেরদৌস স্যারের সাথে দেখা হয়েছে, যাদের সাথে আসলে সচরাচর দেখা হয় না, ওনারা তো সব জায়গায় যান না। তো এই যে এত গুণী মানুষদের সাথে দেখা হচ্ছে, তাদের দোয়া ভালোবাসা নিতে পারছি, এটাই কম কি বলেন? ডেফিনেটলি তিনি তো আমাদের বাংলাদেশের একজন গর্ব, এবং তাকে সম্মাননা জানাতে যে পারছে চ্যানেলে, এটাতে আমরাও অনেক আনন্দিত। আজকে তো মিউজিক অ্যাওয়ার্ড, তো আমি আজকে এসেছি শুধু উপভোগ করার জন্য। আমার কাছে মনে হয়েছে যে আজকে আমি একটু রিলিফড অ্যান্ড রিল্যাক্সড ফিল করছি যে আজকে আমার কোনো পারফরমেন্স নেই বা আমার কোনো আজকে দায়িত্ব নেই। আমি জাস্ট আজকে উপভোগ করব, এনজয় করব। আগামীতে আমার ঈদের বেশ কিছু প্রমোশনাল কাজ যাবে। আর ব্যস্ততা তো দেখলেন, বড় বড় দুটো অনুষ্ঠান আমার গেল, আলহামদুলিল্লাহ সাকসেসফুলি কমপ্লিটেড। সো আমরা নেক্সটে কিছু প্রজেক্ট নিয়ে প্ল্যান করছি ইনশাল্লাহ। আর এই যে আমার ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি আসলে অ্যাক্টিং করেছি একটা টাইমে, যখন আমার মিডল অফ মাই ক্যারিয়ার। সো আমি মেগা ধারাবাহিক, নাটক করেছি, আমি চলচ্চিত্রে অভিনয় করেছি। এখন আমার কাছে মনে হচ্ছে যে সেক্টরে আমি কাজ করছি, ব্র্যান্ড প্রমোশন, সেখানে আমার অনেক কিছু দেওয়ার আছে, আমার দায়বদ্ধতা আছে। আর যেহেতু আমি অনেকগুলো কোম্পানির অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছি, সো ওদের কাজগুলো আসলে বিশ্বের দরবারে তুলে ধরাটা আমার কাছে ইম্পর্টেন্ট। সো ওগুলো নিয়ে আসলে প্ল্যানিং চলছে এখন আপাতত। মন খারাপের জায়গাটা তো থাকবেই, যেহেতু তারা আমাদের সহকর্মী। আমি তো নুসরাত ফারিয়ার সাথে অনেকগুলো সাকসেসফুল শোজ করেছি, আর ওকে আমি ছোটো থেকে চিনি, যেহেতু আমরা একই স্কুলে লেখাপড়া করেছি, আমাদের টিচাররা এক। আমার মাও ওকে চেনে, আমার মার স্টুডেন্টও। তো আমি আমার মার সাথে কথা বলছিলাম, আমার মারও অনেক মন খারাপ, আমারও। ডেফিনেটলি এটা একটা দ্রুত সুরাহা চাই আমরা। আসলে আমি তো এই রাজনৈতিক বিষয়গুলোতে একদমই ছিলাম না। আমরা শিল্পীদের সাথে আসলে প্রোগ্রাম বা অনুষ্ঠানেই দেখা হয়। যারা আসলে এই রাজনৈতিক অঙ্গনের সাথে যুক্ত ছিলেন তাদের সেক্টরটা আবার আলাদা। আমি তো খুব ক্ষুদ্র একজন মানুষ, তো আমি জাস্ট এটুকুই বলতে চাই যে শিল্পীদের আসলে শিল্পীদের মতোই থাকা উচিত। দলবল নির্বিশেষে তারা শিল্পমনা নিয়ে বেঁচে থাকা উচিত। আমি তো বললাম যে ওনারা সবাই আমাদের সহকর্মী, এবং শিল্পীদের শিল্পীর মতোই থাকা উচিত। তো আসলে ব্যক্তি জীবন নিয়ে তো আমরা কখনো আসলে প্রশ্ন করিও না। তবে এইটা দেখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আছেন, আইন আছেন। তো আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না, শুধুমাত্র তার কাজ নিয়ে থাকবে। এবং আমার মনে হয় আমাদের এই রাজনৈতিক পরিবর্তন থেকে আমাদের চরম একটি শিক্ষা হয়েছে আমাদের শিল্পীদের, যে রাজনৈতিক কর্মকাণ্ডে আসলে শিল্পীদের কখনোই যুক্ত থাকা উচিত না। এটা আমাদের একটা চরম শিক্ষা হয়েছে। তো এই শিক্ষা থেকে আমাদের শিক্ষা নিয়ে ভবিষ্যতে আমরা এগিয়ে যাব। ভুল থেকেই তো আমরা শিক্ষা নেই।